গুড মর্নিং ফ্রেন্ডস, কিরকম আছো? কেমন কাটলো সকালটা তোমাদের? কেমন কাটছে? আর কার কি প্ল্যান? আজকে আমি উঠে গেছি, মায়ের কাছেই রয়েছি। মায়ের কাছ থেকে বেরোবো, ছেলেকে নেব, ছেলেকে ফ্ল্যাটে রাখবো। আর এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ছেলে কোথায় আছে দেখি, চলো। গুড মর্নিং বলো। গুড মর্নিং ফ্রেন্ডস। থেকে উঠেই মোবাইল, খাওয়া দাওয়া করে একটুখানি মোবাইল দেখে একটু চার্জ করে নিচ্ছি। আমি এবার রেডি হচ্ছি, এই বাবার সাথেই বেরোবো। তো ঠিক আছে বন্ধুরা, চলো এরপরের আপডেটস তোমাদেরকে দিতে থাকবো। গুড মর্নিং এগেন। এখন অফিস পৌঁছাচ্ছি আমি। তো অনেকগুলো কাজ ছিল, সেগুলো ছাড়লাম। ছেলেকে ফ্ল্যাটে পৌঁছালাম, জিনিসপত্র কিছু নামালাম। অ্যাজ ইউজুয়াল রোজ প্রতিবারই আমার থাকে এরকম। তো এবার আমি অফিসের গেটে ঢুকে গেলাম। আজকে একটু দেরি হলো, অফিসে বলেই রেখেছিলাম যে একটু দেরি হবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো এবার অফিসের কাজকর্মেতে ঢুকে যাবো। একটা কেক আনতে গেছিলাম, বড্ড খিদে পেয়েছিল। এখন অফিসে চা খাওয়া হবে, তাই আজকে সকালে ব্রেকফাস্ট করে আসতে পারিনি। আর কি তাড়াহুড়ো ছিল, বাড়ি এসেও যে করবো সেও পারিনি। এসেই আবার বেরিয়ে গেলাম অফিসের জন্য। তাই জন্য একটা বাপুজি কেক, অল টাইম ফেভারিট, চা দিয়ে খাবো। তো একটা তাই কেক নিয়ে গেলাম। তো এখন আমি বেরোচ্ছি গাইস, একটু অফিস থেকে ব্যাংকে যাচ্ছি। ব্যাংকের কাজে কিছু কাজ আছে। বাইরে প্রচণ্ড রোদ, ছাতা নেওয়াটা আমার ঠিক কুস্তিতে লেখা নেই, তাই জন্য ঠিক ছাতা নিতে পারবো না। আর বৃষ্টি আর হবে না, যা টেম্পারেচার, যা দেখছি রোদের প্রচণ্ড তেজ। তাই এখন চলে যাচ্ছি অ্যাক্সিস ব্যাংকে। আর হচ্ছে দেখি আমার নিজস্ব একটু কাজ আছে, সেটাও নিয়ে বেরোলাম। তারপরে অ্যাক্সিস থেকে ফেরার পথে আমাকে ডিএনবি যেতে হবে, সেখানেও যাবো, সেখানেও কিছু কাজ আছে। তারপরে অফিস ফিরব। তো বলো বন্ধুরা, তোমাদের কী কী কাজ হচ্ছে? সবার অফিস টফিস শুরু হয়ে গেছে নিশ্চয়ই। ঠিক আছে, চলে এসেছি ব্যাংকে। এবার ভেতরে যাই, দেখি আবার ওয়েট করতে হয় কিনা, কী আছে লোকজন, কি বৃত্তান্ত, সে এখন দেখি। চলো ভেতরে বেরিয়ে গেলাম ব্যাংক থেকে। আমার পার্সোনাল কাজটা হলো না, ওটা আর কি আমারই একটু গন্ডগোল ছিল, যার জন্য এই কাজটা হলো না। তো যাই হোক, আমাকে একটু অপেক্ষা করতে হবে। চলো এবার আমি যাই বাড়ি, মানে বাড়ি বলতে অফিস ব্যাক করছি। প্রচণ্ড মানে ছাতাটা আনলে ভালো হতো ভাবছি। এই এখন বেরোচ্ছি আমরা একটু টিফিন কিনতে। টিফিন নিয়ে এসেছি, কিন্তু একটু ছুটকো ছাটকা খেতে ভীষণ মন করে। প্রচণ্ড রোদ, তাও যাচ্ছি। আমার কলিগ দিদিও যাচ্ছে সাথে। তো দেখা যাক কি, একটু ঝালমুড়ি, ঝুড়ি ভাজা, এইগুলো টিফিন নিয়ে এসেছি বাড়ি থেকেই। দেখি বেরিয়ে কী পাওয়া যায়। এখন লাঞ্চ টাইম, লাঞ্চ করে আমরা আবার একটু বেরোবো। ব্যাগের চেনটা গেল ছিঁড়ে, এখানেই বসে বাইরে যাচ্ছি একটু চেনটা সারাই করে আনতে। হঠাৎ করে চেনটা কেটে গেল, মানে এখন একটু ব্যাগটা গোছাতে বসেছিলাম, দেখলাম ফট করে চেনটা ছিঁড়ে গেল। তো যাই একটু চেনটা সারিয়ে আনি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন অফিস থেকে বেরিয়ে গেছি, ছুটি হয়ে গেছে। কিছু জিনিসপত্র কিনলাম, ফুল ফল। ছেলেকে বাবা ড্রয়িং ক্লাসে দিয়ে দিয়েছে, আমি যাব পরে আনতে। টুকটাক কাজ সারবো এখন শ্বশুরবাড়িতে, তারপরে বাড়ির পথে যাব। ওকে নিতে যেতে হবে, তারপর তো সন্ধ্যাবেলা যা শিডিউল কাজকর্ম করতে হবে। বাড়ির পথে চলে এসেছি, বাড়ি ঢুকছি। এখন কিছু কাজকর্ম আছে, তারপরে একদম ছেলেকে টাইম মতো নিতে বেরোবো, নিয়ে একদম বাড়ি ঢুকবো, ফ্ল্যাটে ঢুকবো। ঠিক আছে, চলো তাহলে আবার আসছি পরে। গুড ইভিনিং বন্ধুরা, ফিরে এসেছি। সন্ধ্যা হয়ে গেছে এখন। তো এই এখন ছেলেকে নিয়ে বাড়ি এলাম। কি করছিস? গান কি কি শেখালো বল আজকে? আজকে সারেগামা শেখালো, ডবলটা শেখালো, ট্রিপলটা শেখালো। আচ্ছা, সারেগা রেগামাটা শেখালো, সারেগা রেগাটা শেখালো। তারপরে সারেগা রেগামা পাদা। আর আজকে আঁকা হয়েছে? আঁকা একটা ল্যান্ডস্কেপ না কি বলবো, স্টিল লাইফ হয়েছে। আচ্ছা, সেটা
কালার করতে দিয়েছি। ঠিক আর আছে। আর তুমি তাহলে ফ্রেশ হও, ফ্রেশ হও, আমি তোমার লাঞ্চটা বানাই, ঠিক আছে? পিস আপ। এখন এই ওর খাবার টাবারগুলো বানাবো। সরি, লাঞ্চ বলে ফেললাম ভুল করে। এখন এই সন্ধ্যাবেলা টিফিন বানাবো। ঘরে ছিলাম না দুদিন, তাতেই ঘর দোরে খুব মানে বেহাল অবস্থা হয়েছে আর কি। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এখন চলে এসেছি, ছেলে টিফিন তৈরি হচ্ছে। টিফিনটা হয়ে গেছে, একটুখানি ওকে দিয়ে দিই খেতে। খেয়ে উঠে ও বসবে গান নিয়ে, তারপরে আমি করব। একটু ফ্রেশ হতে হবে আমাকে, প্রচণ্ড গরম থেকে প্রচণ্ড কষ্ট পাচ্ছি। গরমটা তো সাংঘাতিক, সেই ব্যাপারে আর কিছু নতুন করে বলার নেই। একটু সস দিয়ে দিই, দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলা টিফিনটা কি দেবো সেটা কিন্তু একটা মানে মায়েদের পক্ষে প্রচণ্ড একটা চিন্তার বিষয়। মানে বাচ্চাদেরকে কি দেব সেটা আবার মনের মতো না হলে সেখান থেকে আবার একটা মুশকিল। তো চলো এটা দিয়ে দিই ওকে। হ্যাঁ বাবান, ওকে ধরে নে, ঠিক আছে? ধর, আমি তোকে ইয়ে দিচ্ছি, ওই টেবিলটা দিচ্ছি, ঠিক আছে? না, টেবিলটা নিয়ে নাও, টেবিলটা নিয়ে নাও, ঠিক আছে? চিকুর জন্য মাম্মি আমার হেভেনতে দুধে পড়ে গেল। মাম্মি তুমি ওর কথা একদম শুনবে না, ও এইসব কিছু জেনে বুঝেই করেছে। চলো এবার একটু আমি ফ্রেশ হয়ে আসছি, ফ্রেশ হতে যাই। এই এখন বসলাম ছেলের কাজকর্ম নিয়ে, ছেলের এখন পড়াশোনাগুলো দিতে থাকবো। ও বসেছে। বাবু তুই কী করছিস বল? আঁকছি। পড়াশোনা আজকে একটু কম, প্রেশার কম আছে? কি করলে এতক্ষণ এর আগে? গান করলাম। এবার এখন কি একটা আঁকছো দেখি? ল্যান্ডস্কেপ, Still life? স্টিল লাইফ। ঠিক আছে, করো। এখনও স্টিল লাইফ নিয়ে বসেছে, আমি বসে গেলাম ছেলের পড়াশুনো দিতে। সেগুলো তো করতেই লাগবে, যতই যাই কাজই থাক না কেন আমার। কি আঁকলি দেখি, দেখা সন্ধ্যা থেকে। স্টিল লাইফ রাখলাম, একটা পট আর একটা এই কেটেলের মতো। বাহ, এটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে মনে হচ্ছে। যারা বলে দেবেন কমেন্টসে কেমন হয়েছে। সুন্দর হয়েছে। হ্যাঁ, মা তো বলছে সুন্দর হয়েছে, বাট তোমরা কি থিঙ্ক করো সেটা আমাদের কাছে প্রিয়। টাটা বন্ধুরা, আবার যখন আঁকবো সেটা আবার তোমাদেরকে দেখাবো। চলে এসেছি এখন ডিনার নিতে। ডিনারে আমার রয়েছে ভাত, উচ্ছে আলুর চচ্চড়ি, দুটো মাছ আর একটু লঙ্কা। রাতে আর কিচ্ছু খাবো না, সিম্পল। ছেলের ডিনার করা হয়ে গেছে, ও এখন একটু পড়ছে। হ্যালো, কি করছো? আমাদের সব হয়ে গেছে খাওয়া দাওয়া। এখন এন্ড অফ দ্য ডে। তোমরা কি করছো? প্রবাবলি কোনো লোকরা শুয়ে পড়েছে, কোনো লোকরা এখনো ঘুমায়নি। আমি এই শুয়েছিলাম। আমরা এবার একটুখানি শোবো, মানে এই আর কি, একটু গল্প গাছা করবো, শোবো। কিছু কাজ আছে আমার, এডিটিংয়ের কাজ আছে, সেগুলো করব। তারপরে ঘুমোবো, আবার কাল সকালের অপেক্ষা। তাহলে চলো ভিডিওটা যেখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লেটস টাটা।